আমি আপনাদের সাথে চট্টগ্রামের এমন একটা রেস্টুরেন্টের সাথে পরিচয় করে দিব যে রেস্টুরেন্টের মধ্যে আপনার সব থেকে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তাছাড়া আপনার রেস্টুরেন্টের মধ্যে যখন ভিজিট করবেন তখন সব থেকে মজা এবং রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি খাবার ট্রাই করতে পারবেন। আমরা চট্টগ্রামের কোন রেস্টুরেন্টে ভিজিট করছি এবং তাদের খাবারের মান কোয়ালিটি আসলে কেমন ছিল সবকিছু নিয়ে আমি আপনাদেরকে ডিজাস্টার রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকালে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চট্টগ্রামের সব থেকে পছন্দের একটা রেস্টুরেন্ট ভিজিট করে দেখাচ্ছি। অটো রেস্টুরেন্টটা ছিলেন এমন পাবলিক বলতে হলে খুব কম পাওয়া যাবে। 2 নম্বর গেটের মধ্যে সব থেকে জনপ্রিয় এবং সব থেকে অ্যাস্থেটিক এবং বিউটিফুলের দিক থেকে বিবেচনা করতে হলে সব থেকে সুন্দরতম একটা রেস্টুরেন্ট হচ্ছে অটো রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। লাইটিং এর দিক থেকে বিবেচনা করি সিট এর সবকিছু অনেক বেশি সুন্দর ছিল। কিন্তু আপনারা যদি রেস্টুরেন্টে ভিজিট করেন এত পরিমাণে সুন্দর সুন্দর ছবি তুলতে এক কথায় পিকচার এবং ভিডিওর জন্য সব থেকে বেস্ট একটা রেস্টুরেন্ট। আপনারা যদি রেস্টুরেন্টে ভিজিট করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা সিটে বসতে পারবেন না, বিকজ এখানে আগে থেকে কয়েকটা সিট বুকিং করা থাকে কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো কোনো রিজার্ভ নামে কোনো কিছুই থাকে না। ওনারা নিজে থেকে রিজার্ভ করে থাকে যেন পরবর্তীতে অন্য গেস্টরা যেন আসলে বসতে পারে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠিক না। যে রেস্টুরেন্টে আমরা যখন ভিজিট করবো তখন আমাদের নিজেদের পছন্দ মতো যদি সিটে না বসতে হয় তখন আমাদের কাছে ব্যাপারটা আসলে ওয়েট লাগে অনেক। প্রতিটা রেস্টুরেন্টে আলাদা একটা জোন থাকে যে জোনের মধ্যে আপনার সব থেকে সুন্দর এবং বিউটিফুল কিছু ছবি তুলতে পারবেন। ঠিক ওর রেস্টুরেন্টে এই জোনটা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে বলার বাইরে। রেস্টুরেন্টের প্রতিটা লাইটিং এ আমাকে অনেক বেশি মনোমুগ্ধ করছে। যেহেতু আমি দিনের বেলা এই রেস্টুরেন্টে ভিজিট করতেছিলাম কিন্তু আমার কাছে কেন জানি না মনে হচ্ছিল তাদের লাইটিং দেখি যে আপনারা যদি সন্ধ্যার পরে রেস্টুরেন্টে ভিজিট করেন তাহলে আপনাদের কাছে রেস্টুরেন্ট আরো অনেক বেশি সুন্দর লাগবে। রেস্টুরেন্টের প্রতিটা কর্নার প্রতিটা স্পেস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে তুলে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং কিছু সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্সও আপনারা আমার থেকে জানতে পারবেন। তবে এই রেস্টুরেন্টটা সকালে ওপেন করা হয় 12টা থেকে। আপনারা যদি 12টার আগে যান তখন এই রেস্টুরেন্টে কিন্তু এন্ট্রি করতে পারবেন না। শোনাই বলতে গেলে আমি ফার্স্টে মনে করছিলাম যে রেস্টুরেন্টটা তেমন আহামরি একটা বড় হবে না অথবা আহামরি তেমন একটা সুন্দর হবে না, কিন্তু আমি যখন তাদের রেস্টুরেন্টে ভিজিট করলাম তখন আমার ধারণা পুরোপুরি ভুল হলো। কিন্তু আমি মনে করছিলাম যে চট্টগ্রামের মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রেস্টুরেন্টে আমার সব থেকে পছন্দের একটা রেস্টুরেন্ট হিসেবে থাকবে। যেহেতু একটা রেস্টুরেন্টে ভিজিট করছি সেই হিসেবে আমি বিবেচনা করলাম যে এখান থেকে বিভিন্ন ধরনের ফুড ট্রাই করা যাক। আমি মোটামুটি অনেক ধরনের ফুডই অর্ডার দিচ্ছি। প্রতিটা ফুড আপনাদের সাথে একটু পরে আমি সুন্দর করে রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা তাদের মেনুতে সব ধরনের খাবারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমরা খাবার অর্ডার দেওয়ার প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে তারা আমাদেরকে খাবারগুলো সুন্দর করে প্রোভাইড করছিল, কিন্তু তাদের খাবারের পরিবেশন হতে শুরু করে খাবার সার্ভ করা আমাদের সব থেকে অনেক বেশি সুন্দর লাগছে। আর আজকে আমরা তাদের মেনু থেকে ক্রিমি উইংস নিয়েছিলাম যেটার প্রাইস ছিল 360 টাকা। তার সাথে নিয়েছিলাম থাই স্যুপ যেটার প্রাইস হচ্ছে 280 টাকা। তার সাথে নিয়েছিলাম ওভেন বেক পাস্তা যেটার প্রাইস হচ্ছে 490 টাকা। তাদের খাবারগুলো যখন পরিবেশ করছিল খাবারগুলো দেখতে আমার কাছে অনেক বেশি লোভনীয় লাগতেছিল। তার সাথে আমরা তাদের এখান থেকে একটা প্লেটার নিয়েছিলাম যেটা হচ্ছে পেরি পেরি চিকেন প্লেটার, যার প্রাইস ছিল হচ্ছে 530 টাকা। শুরুতে আমি তাদের চিকেন ক্রিমি উইংসটা ট্রাই করতেছিলাম। চিকেন ক্রিমি উইংসটা আমার কাছে হামরি তেমন একটা মজা লাগে না। নর্মালি চিকেনটা ফ্রাই করছে, জাস্ট ফ্রাই এর উপরে তার ক্রিম দেওয়া হয়েছিল যে 60 টাকা হিসেবে 6 পিস দেওয়া হবে, কিন্তু সাইজ গুলো ছিল সব থেকে বেশি ছোট ছোট। আমি তাদের ওপেন ব্রেক পাস্তাটা ট্রাই করতেছিলাম। ট্রাস্ট মি, এই পাস্তাটা আমার কাছে সব থেকে বেশি মজা লাগছে। এই পাস্তার মধ্যে কি পরিমাণে চিজ দেওয়া হয়েছিল কল্পনা করতে পারবে না। পাস্তার মধ্যে চিজের কারণে পাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগতেছে এবং স্পেসিফিক দিক থেকে পাস্তাটা আমার কাছে অনেক বেশি বেস্ট লাগছে। প্রাইস অনুযায়ী আমি মনে করছি আপনার ইজিলি এই পাস্তাটা দুজনে শেয়ার করে খাইতে পারবেন। যদি আমরা 3 জন ছিলাম 3 জনে অনেক সুন্দর করে শেয়ার করে খাইতে পারছে এটা। তবে আপনারা যদি ওপেন ব্রেক পাস্তাটা ট্রাই করতে চান এবং স্পেসিফিক দিক থেকে তুলনা করতে চান তাহলে আমি মনে করছি এই পাস্তাটা আপনাদের জন্য, কারণ এখানের মধ্যে চিকেন এবং সসেসের পরিমাণ অনেক বেশি ইউজ করা হয়েছে। এক কথায় আপনারা যদি সব থেকে বেস্ট কোনো পাস্তা ট্রাই করতে চান তাহলে অর্ডার রেস্টুরেন্টের পাস্তাটা হচ্ছে আপনাদের জন্য, বিকজ অর্ডার রেস্টুরেন্টের পাস্তাটা আসলে আমার কাছে অনেক বেশি মজা লাগছে। প্রাইস অনুযায়ী পাস্তা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই বলতে গেলে এক কথায়। আমি এরপরে তাদের চিকেন থাই স্যুপটা নিয়েছি। চিকেন থাই স্যুপের দাম নিয়েছিল হচ্ছে 280 টাকা। 280 টাকা সে আমার কাছে মনে হচ্ছিল পরিমাণ অনেক বেশি দেওয়া হয়েছিল। তার সাথে আপনারা চিকেন স্যুপটা যখন ট্রাই করবেন তখন এটা অনেক বেশি ঘন ছিল। টেস্টের দিক থেকে বিবেচনা করতে গেলে পার্সোনালি আমার কাছে চিকেন থাই স্যুপটা অনেক বেশি মজা লাগছে। তবে স্যুপের প্রাইস 280 টাকা হিসাবে আমার কাছে মনে হচ্ছিল যে অনেক বেশি রিজনেবল টাকা হয়েছে। ইজিলি আপনারা 2 থেকে 3 জন এই স্যুপটা ট্রাই করতে পারেন। স্যুপটা অনেক বেশি ঘন হওয়ার কারণে স্যুপের মধ্যে মাশরুম চিকেনের পরিমাণ সবচেয়ে বেশি দেওয়া হয়েছিল। তাছাড়া এই স্যুপের মধ্যে তারা প্রন ইউজ করছিল, খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগছে। আপনারা যারা রেস্টুরেন্টে ভিজিট করছেন কোন কোন খাবারগুলো ট্রাই করছেন এবং আপনাদের কাছে কোন খাবারগুলো সবচেয়ে বেশি মজা লাগছে আমাকে কমেন্টে জানান। আবার রেস্টুরেন্টে থাই স্যুপটা যে আমার কাছে এত বেশি মজা লাগবে আনএক্সপেক্টেড ছিল, বাট ওভারঅল বলতে গেলে খাবারের সবকিছু আমার কাছে অনেক বেশি বেটার মনে হয়েছে। আমি সচরাচর বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ভিজিট করলেও কেন জানি না আমার স্যুপ ট্রাই করা নাই, কিন্তু ফার্স্ট টাইম আমি আমার রেস্টুরেন্টে স্যুপ ট্রাই করা হিসাবে আমার কাছে ওভারঅল বলতে গেলে সবথেকে সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। ট্রাই করার পরে আমি তাদের এখান থেকে যেহেতু একটা পেরি পেরি চিকেন রাইস প্লেটার নিয়েছিলাম যেটার প্রাইস ছিল 530 টাকা। এখানের মধ্যে আপনারা 1 পিস পেরি পেরি চিকেন পাবেন, সাথে সটেজ ভেজিটেবল পাবেন এবং ফ্রাইড রাইস পাবেন। তবে সটেজ ভেজিটেবলের জায়গায় আপনারা চাইলে ম্যাশ পটেটো নিতে পারেন অথবা ফ্রেঞ্চ ফ্রাই নিতে পারেন, এটা আপনাদের চয়েস। কিন্তু আমার কাছে যেহেতু সটেজ ভেজিটেবলটাই সবচেয়ে বেশি পছন্দ তাই আমি সটেজ ভেজিটেবলটা নিয়েছিলাম। আমি তাদের প্রতিটা প্লেটার থেকে আমার কাছে কেন জানি না মনে হচ্ছিল তাদের পেরি পেরি চিকেন প্লেটারটা হচ্ছে সবচেয়ে বেশি বেস্ট একটা প্লেটার অর্ডার রেস্টুরেন্টের মধ্যে। আমি যদি আপনাদেরকে কখনো কোনো প্লেটার ট্রাই করতে বলি তাহলে আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো যে আপনারা জাস্ট অর্ডার রেস্টুরেন্টের পেরি পেরি চিকেন প্লেটারটা ট্রাই করতে পারেন। পেরি পেরি চিকেন প্লেটারের মধ্যে চিকেনটা ছিল সবচেয়ে বেশি জুসি এবং ভিতরে সুন্দরভাবে কুক করা হয়েছে, যার কারণে খেতে অনেক বেশি মজা লাগতেছিল। তারা যে ফ্রাইড রাইসটা ইউজ করা হয়েছিল এই ফ্রাইড রাইসটা খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আপনারা চাইলে ইজিলি এই ফ্রাইড রাইসটা এমনি খেতে পারবেন, কিন্তু তারা যখন পেরি পেরি চিকেন এবং সটেজ ভেজিটেবলের সাথে আপনারা যখন এই রাইসটা মিক্স করে ট্রাই করবেন তখন আপনাদের কাছে খাবারটা অনেক বেশি মজা লাগবে। রাইসের পরিমাণ এবং সটেজ ভেজিটেবলের পরিমাণ এবং চিকেনের পরিমাণও ছিল সবচেয়ে বেশি বড়
একটা সাইজের চিকেন তারা প্রোভাইড করবে আপনাদেরকে। কিন্তু ওভারঅল বলতে গেলে 530 টাকা হিসেবে খাবারটা কখনো আপনাদের জন্য ওয়েস্ট হবে না। আপনারা এই প্লেটটা যদি চান ইজিলি দুইজনে শেয়ার করে খাইতে পারবেন। যদি আমরা তিনজন ছিলাম, তিনজনে অনেক সুন্দর করে এই প্লেটটা শেয়ার করে ট্রাই করছে এবং আমাদের তিনজনের কাছে এই প্লেটটা অনেক বেশি মজা লাগছে। ওভারঅল বলতে গেলে ওর রেস্টুরেন্টে মোটামুটি সব ধরনের খাবার মজা লাগলো, জাস্ট ক্রিমি উইংসটাই আমার কাছে মজা লাগে না। ওভারঅল বলতে গেলে এক্সপিরিয়েন্স সবকিছু অনেক বেশি সুন্দর ছিল। তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা যারা ওর রেস্টুরেন্টে ভিজিট করতে চান তাদের এই খাবারগুলো প্রোভাইড করবো। ওই খাবারগুলো আপনারা চাইলে ইজিলি ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিওকে নেক্সট একটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।